আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 17/4/2024 আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। প্রতিদিনের মতন ছোট্ট কিছু নিউজ আপডেট আপনাদের মধ্যে শেয়ার করব, যে ভিড় কেমন আছে, মানি এক্সচেঞ্জ ইত্যাদি ইত্যাদি। তো আজকে যদি বলে থাকি এবং গতকালকের পোস্ট আপনারা লক্ষ্য করেন, তো আজকে কিন্তু 1/3 যাত্রী আছে, অর্থাৎ ভিড়টা কিন্তু 1/3 আছে। যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আগে রেকর্ড করা ভিডিও। তো বলবো আজ কিন্তু বেনাপোল বর্ডারে ভিড় নাই বললেই চলে। যারা আজকে জার্নি করতেছেন তারা হয়তো জানেন 1/3 যাত্রী আছে, অর্থাৎ ইন্ডিয়াতে যাওয়ার চাপটা কিন্তু প্রায় 2% কমে গেছে, 1% মতন আছে। শুধুমাত্র সকাল টাইমটাই হয়তো আপনি ভিড় পাবেন। দিনের যখন টাইম আসেন না কেন, 2টা, 2:30, 3টার দিকে আসলে ইন্ডিয়াতে যাওয়ার ভিড়টা কিন্তু এখন আপাতত নাই বললেই চলে। কিন্তু পাশাপাশি বলে রাখবো, ইন্ডিয়ার থেকে ফেরার ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণ। আপনারা যদি লক্ষ্য করেন আমার লাইভ ভিডিও রিলস, তো সেখানে কিন্তু আমি রেগুলারভাবে ছোট্ট ছোট্ট আপডেট আপনাদের শেয়ার করি ইন্ডিয়াতে যাওয়া আসার। তো ইন্ডিয়ার থেকে ফেরার পথে অনেক সময় লক্ষ্য করা যায় সন্ধ্যের দিকে যে অনেকে কিন্তু বাসের টিকিট পাচ্ছে না, রয়ে যাচ্ছে, তার পরের দিন যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো ইন্ডিয়ার থেকে ফেরার টাইমে আপনি যে টাইমে আসেন না কেন, একবার যদি ফার্স্ট মর্নিংয়ে ঢুকতে পারেন তো আলহামদুলিল্লাহ। তাছাড়া সারা দিনেই কিন্তু ইন্ডিয়ার থেকে ফেরার চাপটা প্রচণ্ড। এমনকি অনেকে কিন্তু যারা ঢাকা কলিকাতা বাসে কানেক্টিং কিংবা সরাসরি টিকিট কেটে আসছে না, তারা কিন্তু অনেকেই টিকিট পাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো পাশাপাশি বলবো ইন্ডিয়ার থেকে ফেরার ভিড়টা অনেক পরিমাণ, কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার চাপটা শুধুমাত্র সকালে আজকে যা লক্ষ্য করলাম, তো বলতে পারেন 3/2 যাত্রী নাই, কমে গেছে। অর্থাৎ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অনেকে ছুটি শেষ হয়ে গেছে, যারা ইন্ডিয়াতে ঢুকছিল তারা বেরিয়ে আসতেছে। পাশাপাশি বলবো এখন আপাতত আপনি যদি ইন্ডিয়াতে ঢোকেন, সেক্ষেত্রে আপনি যদি দুপুর 2টা 3টার পরে আসেন, সেক্ষেত্রে আমি বলবো একদম রিল্যাক্সে আপনি ইন্ডিয়াতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ ওই টাইমটা একেবারেই ফাঁকা থাকে, কারণ এখানে লোকাল ট্রেন আছে ইত্যাদি। তো ওই টাইমটা আপনার জন্য বেস্ট হবে, যে আপনি যখনই ইন্ডিয়াতে এখন ঢোকার ইচ্ছা করবেন, তো আমি বলবো আপনারা বিকেল টাইমে অর্থাৎ 2টা 3টার দিকে আসলে সব থেকে বেস্ট হবে। পাশাপাশি বলে রাখবো ইন্ডিয়ার থেকে ফেরার টাইমে যদি ফার্স্ট মর্নিংয়ে ঢুকতে পারেন তো আলহামদুলিল্লাহ। তাছাড়া সারাদিনেই কিন্তু ইন্ডিয়ার থেকে ফেরার চাপটা প্রচুর চাপ, অনেক কষ্ট হয়ে যায়। পাশাপাশি বলে রাখবো অনেকে জানতে চান ভাইয়া আমার বাংলা টাকার মান কেমন চলতেছে। তো বাংলা টাকার মান আপনারা অনেকেই জানেন যে ফিক্স থাকে না। তো আজ যদি বলে থাকি, আজ আছে 17/4/2024, আজকের আপনার রেট আছে 72 টাকা, অর্থাৎ 71 টাকা প্লাস। এটা কমতেও পারে, বাড়তে পারে। পাশাপাশি বলে রাখবো যে অনেকেই কমেন্ট করেন ভাইয়া কোন টাইমে আসলে ভিড় কম হয় ইত্যাদি। তো এখন ভিড় নাই বললে চলে, আপনি সকাল টাইম বাদে যে কোনো টাইমে ইন্ডিয়াতে ঢুকবেন, ইনশাল্লাহ ভিড় পাবেন না। পাশাপাশি অনেকে বলে ভাইয়া আমি ইন্ডিয়াতে যাব, কত টাকা নিতে পারবো, কী কী করতে পারবো। তো এখানে ছোট্ট একটা ইনফরমেশন প্রতিনিয়তই ঘটে, যে আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট হন তাহলে আপনি সাথে বহন করতে পারবেন বাংলা টাকা এবং ডলার। বাংলা টাকার জন্য কোনো ইনভেস্টমেন্ট নেই, কিন্তু যখনই ডলার আপনি বহন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই পাসপোর্টে ইনভেস্টমেন্ট থাকতে হবে। আবার অনেকেই একটা জিনিস ভুল করে, যেটাতে অনেক হয়রানিও হয় অনেক মানুষ, সেটা হচ্ছে অনেক বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রুপি করে নিয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি ইন্ডিয়ান কাস্টমস এটা দেখতে পাই, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। এই জন্য বাংলাদেশি পাসপোর্ট আপনি বাংলা টাকা এবং ডলার গ্রহণ করতে পারবেন, রুপি না। আবার অনেকে বলে ভাইয়া বাংলা টাকা কী পরিমাণ বহন করা যায়। সেক্ষেত্রে আমি বলবো বাংলা টাকা কিন্তু কোনো লিমিটেশন নেই যে আপনি এত টাকা বহন করতে পারবে, এত টাকা করতে হবে না। তো আমি বলবো 10, 15, 20,000, 25,000 টাকাও নিয়ে যাওয়া যায়, অনেকে অনেক বেশিও নিয়ে যায়, কিন্তু এটা আপনার দায়িত্ব, কারণ ডলার নিয়ে গেলে রেটটা ভালো পাওয়া যায়। পাশাপাশি আপনার অনেকেই বলেন যে ছোট্ট কিছু আপডেট, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনারটা শেয়ারে অনেকে অনেক কিছু জানতে পারে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।